আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বিএনপিতে কিছু মুক্তিযোদ্ধা থাকলেও স্বাধীনতার চেতনাকে চ্যালেঞ্জ করা হলে তারা প্রতিবাদের সাহস দেখাতে পারে না, এমন কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশ উন্নয়ন অগ্রগতির ধারায় এগিয়ে গেলেও বিএনপির কাজ শুধুই বিষোদগার করা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। অস্থিতিশীলতা সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধী চক্রের সাথে বিএনপি আঁতাত করছে বলেও উল্লেখ করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনাকে চ্যালেঞ্জ করা হয়, তখনও বিএনপি প্রকাশ্যে একটি বাক্য বলা সাহস দেখাতে পারে না। আবার বলে মুক্তিযোদ্ধা বেশি তাদের দলে। তাদের বর্ণচোরা আর গোপন ষড়যন্ত্রের রাজনীতির কারণে জনগণ মনে করে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী কুশীলব হচ্ছে আজকে বিএনপি। জয়ী হওয়ার জন্য নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ভোটে অংশ নেয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জনগণই বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। এদিকে বাংলাদেশ বেতারের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, উন্নয়ন অগ্রগতিকে পিছিয়ে দিতেই বিষোদগার করছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদের নেতৃবৃন্দ ক্রমাগতভাবে তারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করে চলেছেন। তাদের বিভ্রান্তি জনগণের মধ্যে ছড়ানোর অপচেষ্টা করে কোনো লাভ হয়নি। এ সময় বাংলাদেশ বেতার অ্যাপস ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে চট্টগ্রাম বেতারের অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা।